2026 সালে তোমরা যারা মাধ্যমিক দেবে তাদের জন্য ইতিহাসের একটা সাজেশান নিয়ে এসেছি। ইতিহাসে কোন অধ্যায় থেকে কি মান 8-এর করবে সেই সাজেশান দেবো। তোমরা মান 8-এর প্রশ্ন নিয়ে অনেক চিন্তায় থাকো, আজ সেই চিন্তার অবসান ঘটাতে এলাম আমি। তোমরা দেখে নাও ইতিহাস থেকে কি প্রশ্ন আসতে চলেছে 2026 সালের মাধ্যমিকে। মান 8-এর প্রশ্ন তোমাদের 3টে পড়বে, লিখতে হবে মাত্র 1টি। এই 3টে প্রশ্নের প্যাটার্নটা একটু জেনে রাখো। তোমাদের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এই দুটো অধ্যায় থেকে একটা প্রশ্ন পড়বে, চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন পড়বে, এবং ষষ্ঠ ও সপ্তম এই দুটো চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন পড়বে। মোট 3টে প্রশ্ন পড়বে, লিখতে হবে একটি মাত্র প্রশ্ন। এর এবছর 2 নম্বর চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর চ্যাপ্টার থেকে এবছর প্রশ্ন আসছেই, সেই জন্য 2 নম্বর চ্যাপ্টারে আমি একটু বেশি প্রশ্ন দিয়েছি। তোমরা খাতা পেন নিয়ে লিখে নাও। 2 নম্বর চ্যাপ্টার থেকে পড়বে বাংলার সমকালীন সমাজের হিন্দু প্যাট্রিয়টের প্রতিফলন বা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা। এছাড়া পড়বে সমকালীন সমাজের প্রতিফলনে বামা বোধিনী পত্রিকার ভূমিকা। শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব এবং সেই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকাটাও করবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে। 4 নম্বর প্রশ্ন করবে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায় আর রাধাকান্ত দেবের ভূমিকা। তবে নব্যবঙ্গ কাদের বলে, নব্যবঙ্গ আন্দোলন ও তার সীমাবদ্ধতাটা তোমরা করবে। আর ইম্পর্টেন্ট খুব প্রশ্ন ব্রহ্ম সমাজের বিভাজন, এটা খুব ভালো করে করবে। এবছর 2 নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসবেই, তাই আমি এই চ্যাপ্টার থেকে 6টি প্রশ্ন দিলাম। আশা করি এই 6টার মধ্যে তোমরা একটা কমন পাবেই। 3 নম্বর চ্যাপ্টারে করবে সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল, নীল বিদ্রোহের কারণ ফলাফল, মুন্ডা বিদ্রোহের কারণ ও ফলাফল, আর বাংলার ওয়াহাবি আন্দোলন। এই 4টে প্রশ্ন তোমরা তৃতীয় অধ্যায় থেকে করবে। চতুর্থ অধ্যায়ে মহাবিদ্রোহের প্রকৃতিটা ভালো করে দেখে রাখবে। রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভার বিভিন্ন প্রতিবাদ আন্দোলনগুলো তোমরা একটু দেখে রাখবে। আর আনন্দমঠ উপন্যাসের মধ্যে দিয়ে কিভাবে জাতীয়তাবাদের প্রতিফলন ঘটেছে সেটা একটু দেখে রাখবে। এই হলো 4 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় থেকে তোমরা পাবে ব্রিটিশ শাসনকালে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি সম্পর্কে আলোচনা করো। আর রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, এটা একটু ভালো করে দেখে রাখবে। 5ম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন করলেই আমার মনে হয় কমন পেতে পারো। 6 নম্বর অধ্যায় থেকে করবে 20 শতকের কৃষক আন্দোলনের বর্ণনা, 20 শতকের শ্রমিক আন্দোলনের বর্ণনা, আর ভারতে বামপন্থী ভাবধারার প্রসার। এই 3টে প্রশ্ন 6 নম্বর অধ্যায় থেকে তোমরা করবে। 7 নম্বর অধ্যায় থেকে তোমরাও 3টে প্রশ্ন করবে। 20 শতকের নারী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য। 2 নম্বরে করবে 1930 সালের সশস্ত্র বিপ্লবী আন্দোলন আর 20 শতকের ছাত্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই 3টে প্রশ্ন তোমরা ইতিহাস থেকে 7ম অধ্যায়ের করবে। আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব ভালো চলছে, সময় খুব কম, খুব করে পড়ো, খুব ভালো রেজাল্ট করো। তোমাদের যদি আরও কিছু জানার থাকে বা কোনো সাজেশন প্রশ্ন উত্তর জানার থাকে কমেন্ট করবে, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। খুব ভালো করে পড়ো। টাটা।